চানাচুর মানে ছেলেবেলা, কলকাতা তার স্মৃতি, মুখরোচক আর কলকাতা। মুখরোচক, ভালো খান, সুস্থ থাকুন। একটা সিনেমার শুটিং শেষ, আর সেই শেষ মুহূর্তেই যেন জমে থাকা অনেক অনুভূতি শব্দ হয়ে ধরা দিল। দেবের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন চিঠি লিখলেন শুভশ্রী। দেশু 7-এর শুটিং শেষ, আর সেই শেষ দিনেই শুভশ্রীর একটি পোস্টে উঠে এলো তাঁদের দীর্ঘ পথ চলা, বন্ধুত্ব, শ্রদ্ধা আর একসঙ্গে কাজ করার এক অন্যরকম অভিজ্ঞতার গল্প। শুভশ্রী শুরুতেই দেবকে সম্বোধন করে লিখেছেন, আজ দেশু 7-এর শেষ শুটিং, তাই এই কথাগুলো প্রকাশ্যে আনতে চাইলেন তিনি। দুজনেই কেরিয়ারের শুরুটা প্রায় একই সময় ছিল, কিন্তু এবারের অভিজ্ঞতাটা ছিল একেবারে আলাদা। কারণ এবার শুধু সহ অভিনেতা হিসেবে নয়, দেবের প্রথম পরিচালনায় শুভশ্রী ছিলেন তার ছবির অংশ, আর সেখান থেকেই দেবের এক নতুন দিককে খুব কাছ থেকে দেখেছেন অভিনেত্রী। শুভশ্রীর কথায়, পরিচালকের আসনে দেবকে দেখে শুরুতে একটু ঈর্ষাই হয়েছিল তার। অবাক হয়েছিলেন এতটা গুছিয়ে কিভাবে নিজের ভিশনকে পর্দায় ফুটিয়ে তুলছেন দেব। এমনকি তার মনে প্রশ্নও জেগেছিল, অভিনয় করতে করতে দেব কখন চিত্রনাট্য আর সিনেমা তৈরির এত কিছু শিখে ফেললেন। কিন্তু সময়ের সঙ্গে সেই ঈর্ষা বদলে যায় অনুপ্রেরণায়। ছবির সফর যত এগিয়েছে, দেবের কাছ থেকে দেখে অনুপ্রাণিত হয়েছেন শুভশ্রী, আর সেখানেই যেন চিঠিটা হয়ে উঠেছে আরও ব্যক্তিগত, আরও আবেগের। শুভশ্রী জানিয়েছেন, দেবের সঙ্গে এই সফরের অংশ হতে পেরে তিনি সত্যিই খুশি। তার বিশ্বাস, দেশু 7 মুক্তি পাওয়ার পর বাংলা ইন্ডাস্ট্রির একজন নতুন ধরনের ফিল্ম মেকারকে পাবে, যিনি নিজের গল্প বলার ক্ষমতা দিয়ে দর্শককে বিনোদন দিতে পারেন। চিঠির শেষে দেবকে পরিচালক হিসেবে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী। তার বিশ্বাস, পরিচালকের আসনেও দেব দারুণ কিছু করবেন। দুজনের দীর্ঘদিনের পথ চলার মাঝে এই নতুন অধ্যায়, একজন অভিনেতার চোখে আর একজন অভিনেতার পরিচালক হয়ে ওঠার গল্প। আর তাই শুভশ্রীর চিঠি শুধুই শুভেচ্ছা নয়, তার মধ্যে মিশে রয়েছে বন্ধুত্ব, শ্রদ্ধা, আবেগ আর একসঙ্গে পথ চলার সুন্দর স্মৃতি।